আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটিতে বলতেছি, আপনি এখন যেরকম করে কথা বলতেছেন অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন আমরা ভিডিও দেখাই, আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা বাংলাদেশের প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছে, তাকে বের করে এসে কান ধরে ঘোষণা করা হচ্ছে, এইসব কিছু আসলে অবস্থা কি মানে আমি জীবনের শুনি এটা কি মানে জানি না আসলে। প্লিজ এনলাইটেন মি, আমাকে একটু বলতে যে পুলিশ গেছে না খাদ্য অবস্থায় রেস্টুরেন্টকে ধরে নিয়ে এসে কেন বেরোটা করলো না, কান ধরে অবশ করো, এইসব কিছু আপনাদের অবস্থা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। এখানে আমরা যে ভিডিওটা আপনি বললেন, প্রথমত আমরা যখন দেখি বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য যে কি টুলস ব্যবহার করেছে, দেখি যে সামাজিকভাবে আমাদের যে বোঝাপড়া জায়গাটা সেটাকে নষ্ট করেছিল। সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই তৈরি হতো না। আমরা যদি দেখি যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, তার পরিচয়টা আপাতত বণিক সমিতি একজন নেতা। এখন বণিক সমিতি তারা এসেছেন, সে যদি তাহলে বেরিয়ে পড়বে হয়নি বা আমাদের কিছু বেশি। তো এই বৈষম্যগুলো কারা নতুন না, আমি পেয়েছি এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক তৈরির জন্য এই ধরনের ভিডিও হয়ে থাকে। তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য ভিডিওটা করছেন আসলে। এটা আমার প্রশ্ন ছিল জাতীয় নাগরিক পার্টি এই মৌলবাদী রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ অবস্থায় রমজানে ওনার কথা আপনি বাদ দেন, আমি আপনার একসাথে যে বিভাগ আছে যাতে ব্যবস্থা কি আমি সিং কোন ভাবে সমর্থনযোগ্য নয়। আপনার সামাজিক একজনের তৈরি করতে হবে, যদি বদলে না হয় এই ধরনের জিনিস ঘটেই থাকবে। আমাদের সামাজিক নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের করার জন্য আছে। এখন আমি বলি পুলিশের যে অ্যাকশন সেটা প্রশ্ন করেছে। দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে এই যে আপরাইজিংয়ের সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছে এবং এটার মধ্যে দিয়ে তো পুলিশকে আমরা দেখব কিন্তু দুইটা ভিডিও হচ্ছে পরশু দুই দিন ধরে যে একজনের বাদে গ্রেফতার করার মুহূর্তে গ্রেফতার করার আগে যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই সাথে ছেলেকে ঘাড়ে দিয়ে পুলিশ তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে তাকে তার অন্যায় অধিক শাস্তি দেওয়া অধিক দেওয়া অ্যাপারেন্টলি যদিও যোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি বলের মাধ্যমে পুলিশ গেছে। এটা তো আমরা আগে রেজিমে দেখেছি। তাহলে আমরা এখানে এই চেঞ্জ ওই অর্থে প্র্যাকটিক্যাল ইস্যু যদি বলি এই অর্থে আমরা এই সেকেন্ড ভিডিও দেখতে পাই। আবার প্রথম ভিডিও আমরা দেখি যে ঘটনা ঘটেছে যে শাহবাগে তারা চিফ এক্সিকিউটিভ বাজারে দিকে ওই দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ এই নিরাপত্তা এটা খুবই জনগণ্য মানে ইস্যু। সেটা নিয়ে নানা দলের সাথে আমাদের যে আন্তর্জাতিক স্কোপটা আছে এই মুহূর্তের রাজনৈতিক যে স্কোপটা আছে সেইটা আগে ছিল। আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদের নিয়ে কিন্তু আমরা জাতীয় ঐক্যমত্যের জন্য আমি কমিশনের বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য একটা সুযোগ সামনে আমি দুটো বিষয় আলোচনা করি। এক হচ্ছে এই পলিসি নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টি কি মানে আপনারা কি রমজানে মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখা দরকার, কে খায় সেইটা বের করে নিয়ে এসে কাজ করার পক্ষে এটা তো আসলে আমাদের কি বলবো মানে আমি বলি যে আসলে পারসেপশনটা কি মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি এই সমস্ত এটা কি করে পরিষ্কার অবস্থা চাই কোন পারসেপশন পরিষ্কার অবস্থা বলে যে আমরা এনপি তাই আমরা পরস্পর করতে পারি না এই পাঁচটি বলি গত 53 বছর ধরে
পারসেপশনটা কার পক্ষে রাখবো সেটা হচ্ছে প্রসেস সিগন্যাল ঠিকই বলছেন এটা পপুলিজম করা হচ্ছে আগেকার রাজনৈতিক দলগুলো আপনাদের অবস্থা ছিল সেটা আমাদের আশা আমাদের লাস্ট বেট যে আপনারা আসলে দেখেন আপনাদের একজন সম্পূর্ণ বক্তব্য করে আমরা একদম বুঝি আবার সাথে আরেকটা বলতে আমরা বুঝি আপনাদের একটা অবস্থা জানি হিসাবে রিচার্জ করার আগে বা কি বক্তব্যের আগে সম্পূর্ণ হিসাব ঘোষণা করেন কোন ঘোষণা কেন করেন না নাই চাই একটা ব্যাপার না আপনি আমাকে শুধু বলেন যে আপনারা কি চান যে রমজানে যেমন এখানে আমরা দেখছি জোরে বলছে রমজানে এগুলো বন্ধ রাখতে হবে আমাদের জায়গা থেকে যেটা আমরা বলি যে কোন ধরনের কোন অন্যায় ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোন ধরনের তার বডি হার্ম করা এটা অত্যন্ত গভীর অপরাধ। এই ধরনের এটা যদি আমরা পুলিশ বলি তাহলে যদি এখানে এটা আমাদের বিরুদ্ধে আমরা আছি সাউথ বক্তব্য আপনি শুনতে অন্যায় ছাড়া যে কাই তাকে প্রশাসন দিতে পারবেন আমরা কিছু শাস্তি আদালতগুলোতে যাই আমাদের পয়সা দিয়ে এই আদালতগুলোতে আছে তাহলে আমি কিন্তু তাহলে আমি যে আমাদের শাস্তি যেখানে হয় সেখানেই হবে তার মানে এখানে আইনশৃঙ্খলা যদি যে কেউ বক্সি মিলে এই দায়িত্বগুলো জায়গা নাই এখানে যে বিষয় হচ্ছে স্পষ্টভাবে এখানে বিরোধী যেই শক্তিগুলো ছিল সেগুলো চাপা করার জন্য যারা এখানে হয়েছিল তাদের মধ্যে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের এবং পরিষ্কারভাবে এটা সংস্থার যে উদ্যোগ করা হয়েছে সংস্থার যে সম্পূর্ণ করা হয়েছে সেটা সবসময় বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা আমি প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগে পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক গোষ্ঠী বিভিন্ন অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানের মধ্যে আমাদের রাখা যাবে না রমজানের জন্য বজায় রাখুন জামাতে ইসলামী একটা স্পষ্ট আওয়ামী লীগ কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত বছর নিয়ে এটা কেউ বলে জিজ্ঞেস করলাম কি বলে আমরা বুঝি না এখন ঘটনা হচ্ছে যে এই জিজ্ঞেস করার সাথে বলতেছি আমার দুর্ভাগ্যজনকভাবে আমি প্রশ্ন করছি হয় আপনারা বুঝে যাচ্ছেন যে এনসিপি আমি স্পষ্ট বলছি এনসিপি বলতেছে রমজানে আসলে ঢোকার মতো আপনি কেন হচ্ছে যেভাবে মানে আপনারা বলতে যে বেশি লোকজন সবাই যে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ না উত্তর আশা করে এভাবে ঠিক আছে আমি বলছি যে এখানে ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব নিয়ে এটা যে কেউ বলছে আমি অবস্থান আমরা যদি পলিটিক্যাল পার্টি করে আমরা শুধু অংশ নিয়ে কথা বলবো বাংলাদেশের একটা ব্যাপারে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকাস করে ফেলে দিয়ে আমরা এটা বলতে চাই আমরা মনে করি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ব্যাপারে উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি এটা ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা থ্যাংক ইউ